নমস্কার, সাহিত্য প্রীতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে চলেছি বুদ্ধদেব বসুর লেখা দিনে দুপুরে। হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি। বেলা দুপুর। বালিগঞ্জের ট্রাম আর আসে না। এদিকে ভাদ্র মাসের রোদ্দুরে পিঠ চড়চড় করে ফুটছে আলপিনের মতো। ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে। এমন সময় রাস্তা পার হয়ে ছোট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বলল, আপনি কি ডাক্তার? ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে, তাই কথাটা শুনেও গ্রাহ্য করলাম না। কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমার মুখের দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনি কি ডাক্তার? খুব অবাক হলাম, একটু যেন খুশিও হলাম। কি করে বুঝলে? ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র দেখা যাচ্ছে। দেখুন, আমার মার বড় অসুখ, আপনি কি একবার একটু দেখে যাবেন? মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও কোনো অদ্ভুত বা অসাধারণ কিছু নয়। আমি তো কি বলবো ভেবেই পাচ্ছি না। এদিকে ট্রাম এসে গেছে। একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো 15 মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে বলল, চলুন না, যাবেন? ওসব কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো, সন্দেহ নেই। কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলুম না। ট্রামটা মোড় ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল। যাবেন তো? কোথায় তোমার বাড়ি? চেতলায়, এই কাছেই। কি হয়েছে তোমার মার? কি হয়েছে জানি না তো, বড় অসুখ। কতদিন অসুখ? অনেক দিন। ডাক্তারবাবু, আপনি যাবেন তো? মেয়েটি ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো। ভাবলুম, যাই না, দেখে আসি ব্যাপারটা। বললুম, চলো। ডাক্তারবাবু, আপনাকে আমি তো টাকা দিতে পারবো না। মেয়েটি আরও কি বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল। আচ্ছা আচ্ছা, সেজন্য ভেবো না। আমি তাড়াতাড়ি বললাম, নতুন পাশ করে বেরিয়েছি। আত্মীয় বন্ধু মহলে ডাক খোঁজ পড়ে মাঝে মাঝে, কিন্তু ভিজিট 10 টাকা। যে মাসে পাই সে মাসেই খুব খুশি। এই তো এক বন্ধুর ছেলের 99 বুঝি জ্বর হয়েছে, ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরল। তবু এই মেয়েটি যাই হোক টাকার কথাটা মুখে আনল। হেঁটে রওনা হলাম মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে। জিজ্ঞেস করলুম, তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেননি? ডাক্তার? না, মা বলে ডাক্তার দিয়ে কি হবে, এমনিই আমি ভালো হব। টাকা পাবো কোথায়? তুমি কি আজ ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে? আর কেউ নেই তোমার বাড়িতে? না, কে আর থাকবে। এক দাদা ছিল আমার, সে চটকলে কাজ করতে গিয়ে রেলেই কাটা পড়ল। সেই থেকে আমি আর মা ব্যস্ত ছিলুম আমরা। এর মধ্যে কেন অসুখ করলো মার? ডাক্তারবাবু, মা কতদিনে ভালো হবেন? আমি ডাক্তারি ধরনে হেসে বললুম, সে এখন কি করে বলি বলো। ডাক্তারবাবু, আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন, একবার চোখ মেলে তাকান না। দেখুন, বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূর এসেছি। যদি কোনো ডাক্তার খুঁজে পাই, যদি আমার উপরে কোনো ডাক্তার দয়া করেন। ওই তো সব ওষুধের দোকান, ভেতরে পাতলুন পরা ডাক্তাররা বসে আছে। আমার তো সাহসই হয় না ভেতরে ঢুকতে।
রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি। এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন। মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়িতে। কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা। ছি ছি, এটা কি বললুম? আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তারবাবু, আপনার দয়া আমি কোনো দিন ভুলব না। ডাক্তারবাবু, আপনার হাঁটতে কষ্ট হচ্ছে? কিচ্ছু কষ্ট হচ্ছে না, চলো। মুখে বললুম বটে, কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতে আসতেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারত। এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুঁকতে ধুঁকতে মরছে, না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে নিজেরই হয়েছে। পুল থেকে নেমে জিজ্ঞেস করলুম, আর কত দূর? আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল, এই তো আর একটুখানি। আমার পয়সা নেই, তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতুম। ওহ, কত কষ্ট হচ্ছে না আপনার? বারে, এইটুকু হাঁটতে পারবো না? অনেক গলি ঘুজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলাম। কলকাতার এই অঞ্চলে কোনো দিন আগে আসিনি। সত্যি বলতে জায়গাটা ঠিক কলকাতাই নয়, একেবারে পাড়াগাঁ। পুকুর, বন জঙ্গল, কিছু পাকা বাড়ি, কিছু বা খড়ের ঘর। একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল, এই। ভেতরে ঢুকে দেখি মেঝের ওপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসাড় হয়ে শুয়ে আছে। চোখ তার আধো বোজা, খানিক পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ডাকল, মা, মা। কোনো জবাব এলো না। মা, মা, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, চেয়ে দেখো। মা, মা, এই ডাক্তারবাবু তোমাকে ভালো করে দেবেন। চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুজে এলো। একখানা হাত বুঝি ওঠবার চেষ্টাও করল। অস্ফুট একটু আওয়াজ হয়তো বেরোলো গলা থেকে। মেয়েটি বলল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ভালো করে দেখুন না, মাকে আজই ভালো করে দিন। কিন্তু কিছু দেখবার ছিল না, আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে। তবু আমরা সবসময় একবার শেষ চেষ্টা করে থাকি। তাড়াতাড়ি বললুম, তুমি একটু বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তারবাবু, আপনি আবার আসবেন তো? আমার মা ভালো হবেন তো? এক্ষুনি আসছি ওষুধ নিয়ে, বলে আমি বেরিয়ে পড়লাম। ফেরার সময় রাস্তাটা বোধহয় কিছু গোলমাল হয়েছিল। একটু ঘুরপথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালো। রোদ্দুরে ছোটাছুটি করে তখন আমি কানে পি পি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নেই। ভিতরে ঢুকতে ঠিক যেন পা সরছিল না। কে জানে কি গিয়ে দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলুম, কিন্তু ঢুকেই স্তম্ভিত হয়ে গেলাম। তবে কি আমি ভুল বাড়িতে এলুম? না, ওই তো সেই পুকুর, সেই সুরকির রাস্তা, ওই তো দুটো সুপারি গাছ। 1.5 ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিল মেয়েটির সঙ্গে। কিন্তু মেয়েটি গেল কোথায়? তার মুমূর্ষু মাই বা কোথায় গেল? ঘরের জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল, কিন্তু যে কটা ছিল সে কটাই বা দেখছি কোথায়? তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল, আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে? এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে? ঘরের কিছু জিনিসপত্র ছিল, একটা লণ্ঠন, 2-1টা থালা বাটি, সেগুলো। আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালাম। তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল, মনের ভুল? এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল? এই তো আমি ঠিক দাঁড়িয়ে, আমার ইঞ্জেকশন সব ঠিক আছে, নাকি আমি ভুল করে ভুল পথে চলে এসেছি,
ভুল বাড়িতে এসে উপস্থিত হয়েছি। ফ্যাল করে তাকিয়ে আছি। মাথার উপরে যে আগুন ঝরছে সে খেয়ালও নেই। চারিদিক ছবির মতো চুপচাপ। হঠাৎ দেখি টাক পড়া আধবয়সী একটা লোক আমার পাশে এসে তখন দাঁড়িয়েছে। কোনোখানে কেউ ছিল না। লোকটা যেন হঠাৎ মাটি ফুঁড়ে উঠে এলো। তার দিকে তাকাতেই সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি? আপনার বাড়ি বুঝি? লোকটা ঠোঁট উল্টিয়ে বলল, হ্যাঁ, আইনত আমারই। কপালের দুর্ভোগ থাকলে খণ্ডাবে কে? কোথাকার এক বিধবা পিসি, জন্মে দুবার চোখেও দেখিনি। মশাই, সংসারে কেউ কোনোখানে নেই। আইনের প্যাঁচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়ল আমারই ঘাড়ে। আর বলেন কেন, এমন কপাল নিয়েও আসে মানুষ? পিসে টেসলেন 30 বছরে। 20 বছরের ছেলেটা রেলে কাটা পড়ল পিসি যখন স্বর্গে গেল। ভাবলুম ভালোই হলো, একটা মেয়ে ছিল। হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল, ওসব লোকের কথায় কান দেবেন না মশাই, একদম বাজে কথা। আমি কথা বলার জন্য হাঁ করলুম, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চলল, ওই তো 112 বছরের মেয়ে। তা মাটা যেদিন অক্কা পেল, পরের দিন ও দিব্যি কড়িকাঠ থেকে ঝুলে পড়ল। একখানাই শাড়ি ছিল পরনে, সেটা দিয়ে কর্ম সারল। কি ডেপো মেয়ে মশাই, থাকলে আমরা একটা বিয়ে টিয়ে দিয়ে দিতুম। বাড়িখানা ছিল 3 পুরুষের, একরকম চলে যেত। তা লোকে যা বলে সব বাজে কথা মশাই। হ্যাঁ, ভূত না হাতি? আপনি তো এডুকেটেড লোক, আপনি বলুন, ওসব কথায় কি কান দিতে আছে? নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি, সব শুদ্ধ 500 টাকা। আচ্ছা, হরে দরে 400 দেবেন, যান। জলের দরে পাচ্ছেন, জমিটুকু তো রইল। আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন। অতি ক্ষীণস্বরে আমি জিজ্ঞেস করলুম, কতদিনের কথা এটা? কোনটা, এই পিসির? তাও 2 বছর হবে। পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই। মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে 5 টাকাতেও কেউ ভাড়া নেয় না। এদিকে ট্যাক্স তো গুনতে হচ্ছে আমাকেই। কি বিপদে পড়েছি, গিলতেও পারি না, উগরাতেও পারি না। আমি গরিব মানুষ, আমার উপরে এই জুলুম কেন? থাকি কাঁচরাপাড়ায়, রোজ এসে যে তদবির করব তারও উপায় নেই। আপনি নিন বাড়িটা কিনে। আচ্ছা, কি দেবেন আপনি বলুন। আরে বলুন না। আপনারা এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা দিনে দুপুরে। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিজে সুস্থ থাকবেন, সুস্থ চিন্তায় থাকবেন। নমস্কার।